আমাদের সিকিউরিটিতে স্টেট দায়িত্বে রয়েছে মমতা ব্যানার্জির রাজ্য সরকার, তিনি নিজে মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য সরকার। আর 2 টাকার নকুলদানা সিকিউরিটি দিচ্ছে অমিত শাহ সিআইএসএফ। 2 পয়সার নকুলদানা, তার আবার ক্যাশ মেমো। আপনি ভাবুন, আমি চ্যালেঞ্জ করছি অধীর চৌধুরী, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকীদের, যদি সত্যি মানুষের দাবি নিয়ে লড়াই করতে চাও, যে অত্যাচার অমিত শাহ বাংলার মানুষের উপর, মুর্শিদাবাদ মালদার উপর করেছে, যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ হৃদয়ে থাকে, আগে অমিত শাহর সিকিউরিটি তোমরা ফিরিয়ে দেবে। 24 ঘন্টার মধ্যে রাজ্য দরকার হলে তোমাদের নিরাপত্তা দেবে। আমার চ্যালেঞ্জ, যদি ক্ষমতা থাকে করে দেখাও। আমার চ্যালেঞ্জ। এরা পারবে না, এরা পারবে না। অধীর চৌধুরী এমপি নেই, সব এমপি হেরে গেলে বাড়ি খালি করে দিতে হয়। একমাত্র অধীর চৌধুরীর দিল্লির বাড়ি এখনো মোদি খালি করতে বলেনি। কেন? ডিলটা কি? সেটিংটা কি? মুর্শিদাবাদ বিধানসভায় ভোট প্রচার করতে এসে অধীর চৌধুরীকে নজিরবিহীন আক্রমণ করেছেন, আপনি কি বলবেন? অভিষেক ব্যানার্জি যে স্ট্যাটারের নেতা, অধীর চৌধুরীকে আক্রমণ করাটা মানে মূর্খামির পরিচয়। অধীর চৌধুরী সারা ভারতবর্ষের কংগ্রেস দলের কার্যকরী কমিটির নেতা। তিনি 5 বারের সাংসদ, একবারে মন্ত্রী, একবার লিডার অপোজিশন। তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুকথা অন্তত মানে না, মানুষ কখনো সমর্থন করবে না। কারণ অধীর চৌধুরীকে আক্রমণ করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সেগুলো লোক হাস্যস্কর হয়ে যাচ্ছে শুধুমাত্র নির্বাচনের বৈতরণী পার করার জন্য। অভিজ্ঞ সম্পন্ন মানুষ একদম এটাকে ঘৃণা করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনেছি যে অনেক উনি পরিণত নেতা হয়েছেন, আজকে পরিণত নেতাও মুর্শিদাবাদে অধীর চৌধুরী গাল দিতে হচ্ছে। এই দৃষ্টান্ত তৃণমূল পার্টিতে দেখা যায়। কখনোই এটা সমীচীন রাজনীতিতে অধীর চৌধুরীকে কুকথা বলা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তার তীব্র নিন্দা করছি। অধীর চৌধুরী অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অনেক বেশি বড় স্ট্যাটার নেতা, অনেক অনেক বেশি দূরদর্শী নেতা।